হ্যালো বন্ধুরা, আমি আজকে ক্লাস 7-এর কোষে দেখি 6.1-এর অঙ্কগুলি করাবো। 1-এর দাগা এবং 2-এর দাগার অঙ্কগুলি আমি আজ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয়। তো এখানে দেখো, তো প্রথম অঙ্ক এক্স এর সঙ্গে ওয়াই যোগ, অর্থাৎ এক্সের সঙ্গে ওয়াইয়ের যোগ করতে হবে। এক্স এর সঙ্গে ওয়াই যোগ, এই বলতে পারি এক্স প্লাস ওয়াই। 2 নম্বর, জেড থেকে এক্স বিয়োগ, জেড থেকে এক্স বিয়োগ অর্থাৎ জেড থেকে এক্স বিয়োগ করব। এটা কি লিখতে পারি? জেড মাইনাস এক্স। সি বলেছে পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ। পি এর দ্বিগুণ, দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ, পি এর সঙ্গে 2 দিয়ে গুণ, তার সঙ্গে কিউ যোগ। এটা কি লিখব? পি এর সঙ্গে দ্বিগুণ, তার সঙ্গে কিউ যোগ, এর সমান 2p প্লাস কিউ লেখা যায়। 2p প্লাস কিউ, পি এর দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ, তার সঙ্গে কিউ যোগ, 2p প্লাস কিউ। ডি এর কি বলছে? এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। এক্সের বর্গ, এক্সের স্কোয়ার, তার সঙ্গে এক্স গুণ, এক্সের বর্গের সঙ্গে এক্স গুণ। এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার, তার সঙ্গে এক্স গুণ, তার সঙ্গে এক্স গুণ, তাহলে কী হয়? এটা এক্সের কিউব, এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান এক্স গুণ। এক্স ও ওয়াই যোগফলের 1/4 অংশ, এক্স ও ওয়াই যোগফলের 1/4 অংশ। এক্স প্লাস ওয়াই যোগফল করব, তার 1/4 অংশ, 1/4। দেখো এটা যদি করি, এক্স প্লাস ওয়াই এর 1/4 অংশ, 1/4। এর মানে গুণ, এর মানে কি? এর মানে গুণ, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু 1/4, অর্থাৎ এটা আমি যদি গুণ করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই এর সঙ্গে 1-এর গুণ হয়ে যায়, তাহলে কী হয়ে যায়? এক্স প্লাস ওয়াই, আর 4টা নিচে থেকে যায়, এক্স প্লাস ওয়াই বাই 4। এটি হলো এক্স প্লাস ওয়াইয়ের 1/4 গুণ। এফ এ প্লাস বি এর সঙ্গে গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম। এ প্লাস বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, মানে এ ও বি এর গুণফল মানে এ ইন্টু বি, তার 4 গুণ। এ ইন্টু বিকে 4 দিয়ে গুণ করলে হয় 4ab, তার সঙ্গে 7 যোগ প্লাস 7। কী বলা হয়েছে এখানে? এ প্লাস এ ও বি এর গুণফল, অর্থাৎ এ ইন্টু বি, তার 4 গুণ ইন্টু 4, 4 দ্বিগুণ, তার সঙ্গে 7 যোগ, অর্থাৎ এটা বলা যায় 4ab প্লাস 7। এবির সঙ্গে 4 গুণের সঙ্গে 7 যোগ, অর্থাৎ 4ab প্লাস 7। জি এর বলা হয় যে এক্সের দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেকের যোগ। এক্সের দ্বিগুণ অর্থাৎ 2x, এক্সের দ্বিগুণ অর্থাৎ 2x, তার সঙ্গে ওয়াইয়ের অর্ধেক মানে ওয়াই বাই 2, ওয়াই 2 এর যোগ। কী বলা হয়েছে? এক্সের দ্বিগুণ অর্থাৎ 2x, তার সঙ্গে কার যোগ? ওয়াই বাই 2 এর যোগ, 2x প্লাস ওয়াই বাই 2। ঠিক আছে, এই বলা হয় যে এক্স ও ওয়াইয়ের সমষ্টির থেকে এক্স ও ওয়াইয়ের গুণফল বিয়োগ, মানে এক্স ও ওয়াইয়ের যে সমষ্টি অর্থাৎ যোগফল এক্স প্লাস ওয়াই, সেটা থেকে এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াইয়ের বিয়োগফল, তাহলে এটা হয় এক্স প্লাস ওয়াইয়ের যে এক্স ও ওয়াইয়ের যে যোগফল সমষ্টি, সেটা থেকে কত বিয়োগ যাবে? সেটা থেকে বিয়োগ যাবে এক্স মাইনাস এক্স ইন্টু ওয়াইয়ের বিয়োগ, হয়ে গেল। দেখো এই 2-এর দাগে প্রশ্নে কি বলা হয়েছে? কয়েকটি দেশালের কাঠির প্যাটার্ন দেওয়া হয়েছে এবং একটি ছক দেওয়া হয়েছে, যেটাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থান পর্যন্ত কটি করে কাঠি হবে সেটা এখানে
বের করতে হবে, একটা সরল সম্পর্ক বের করতে হবে, যে সরল সম্পর্ক থেকে আমরা কী বার করতে পারবো, এই প্রতি প্যাটার্নে কটি করে কাঠি থাকতে পারে, কাঠির সংখ্যা না গুনে আমরা সেটা বের করে নিতে পারবো। ঠিক আছে, এরপর এখানে আমাকে বের করে নিতে হবে। চলো দেখা যাক কীভাবে একটা সরল সম্পর্ক তৈরি করা যেতে পারে। দেখো এখানে প্রথমের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নে আছে 7টি কাঠি আছে, গুণে দেখা নিতে পারে 1 2 3 4 5 6 7টি কাঠি আছে, এবং দ্বিতীয়তে 12টি কাঠি তৃতীয়তে। এবার আমি এখানে দেখব 7 থেকে 12-র মধ্যে কত গ্যাপ আছে। 7 থেকে 12-র মধ্যে আছে 5 গ্যাপ। ঠিক আছে, 5 গ্যাপ। এই 5-এর সঙ্গে যদি আমি কততম প্যাটার্ন সেটা যদি দেখি, একতম প্যাটার্ন, প্রথম প্যাটার্ন সেটা গুণ করা হয়, তার সঙ্গে যদি 2 যোগ করা হয়, তাহলে আমি কি পাই, 7টি কাঠি পাই। ঠিক দ্বিতীয় ক্ষেত্রে যদি 5-এর সঙ্গে যদি আমি দ্বিতীয়তম ছবিটির গুণ করি, তার সঙ্গে 2 যোগ করি, তাহলে পাই 12। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ইত্যাদি ছবির দেশালাইয়ের কাঠির সংখ্যা বের করে নিতে পারবো না গুনেই। তাহলে এখানে আমার সরল সম্পর্কটি কী হলো? সরল সম্পর্কটি হলো 5-এর সঙ্গে x গুণ, তার সঙ্গে 2 যোগ। এই প্যাটার্নে আমি যদি প্রতিটি ছবির যে কততম ছবি সেইটি বসাই, তাহলে আমি এখান থেকে কাঠির সংখ্যাটি বের করে নিতে পারবো। ঠিক আছে, যেমন এখান থেকে আমি যদি সপ্তমতম ছবিটি যদি আমি বের করতে চাই সপ্তমতম ছবিটির কাঠির সংখ্যা কী হয় সেটা যদি বের করতে চাই, তাহলে আমি এখানে এক্সের জায়গায় কী বসাবো, 7 বসাবো, প্লাস 2, 5 7 35 প্লাস 2 ইজিক্যাল টু 37। তাহলে আমার সপ্তমতম ছবিতে 37টি কাঠি হবে। ঠিক আছে, এরকমভাবে আমি কাঠির সংখ্যা বের করতে পারব। ঠিক একই রকমভাবে এই 2-এর প্রশ্নগুলিতে দেখি এখানে 5 এবং প্রথম প্যাটার্নে কটি কাঠি আছে, 5টি কাঠি আছে, 1 2 3 4 5টি কাঠি আছে। এরকম দ্বিতীয়তে আছে 9টি, তৃতীয়তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি কাঠি আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি, যদি এখানে 13 হয়, তাহলে দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে গ্যাপ 4 করে গ্যাপ। ঠিক আছে, এরকমভাবে প্রতি ক্ষেত্রে 4 করে গ্যাপ পাবো। এবার আমি যদি সম্পর্কটি তৈরি করতে চাই, তাহলে আমি এর সঙ্গে 4-এর সঙ্গে কততম ছবি সেটা গুণ করব। তাহলে কত হয়, 4 একে 4, তার সঙ্গে 1 যোগ করব। তাহলে আমি এক্ষেত্রে কী পেয়ে যাব, প্রতিটি কাঠির সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথম ছবিতে যদি আমি দেখি, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 5টি। ঠিক একই রকমভাবে দ্বিতীয় ছবিতে যদি দেখি 4 × 2 + 1, 4 × 2 8 + 1 = 9। এরকমভাবে আমি প্রতিটি ছবির কাঠির সংখ্যা বের করে নিতে পারবো। তাহলে এখানে আমার সম্পর্কটি কী হলো, 4x + 1, যে